তো মা এখন তো তোমরা অনেকদিন ধরে মাকে দেখতে চাইছো যে মা কেমন আছে, মা ভালো আছে কি না, ভাই কেমন আছে। তো মা এখন এই যে দেখো বসে আছে, এই সবে 5টা মিনিট হলো বসে আছে। সকাল থেকে 3-4 দিন হয়ে গেছে, ঘুম নেই, কিছু নেই। বোন আর মা কন্টিনিউ, ভাই ঘুমাচ্ছে না। আর ও তো কন্টিনিউ সেকেন্ডে পটি করে যাচ্ছে। পটি করতে করতে না পটির জায়গাটা কেটে গেছে, জ্বালা করছে। তো এখন মা বসে আছে, একটু ভাই ঘুমাচ্ছে বলে। তো বন্ধুরা, তোমরা অনেকে মাকে দেখতে চেয়েছো, মা কেমন আছে জানতে চেয়েছো। এই যে দেখো মা এই বসে রয়েছে, 3-4 দিন ধরে হয়ে গেছে, ঘুমায়নি, সারা রাত ঘুম নেই, কিছু নেই, এখনো খায়নি সকাল থেকে কিছু। তো এই দেখো কথা বলতে বলতে ডক্টর এসেছিল, ডক্টর এসে চেক আপ করে গেল। তো সেই জন্য আর কথা বলতে পারিনি। এখন ওই ভাইকে একটু দুধ খাওয়াবে বোন, আর মা বোন এরা তো কিছুই খায়নি, আমি তো খাইনি, কিন্তু ওরা তো সারাদিনে একটু রেস্ট পাচ্ছে না, আর ভাই একটু ঘুমাতে পারছে না, সারাক্ষণ মানে কষ্ট হচ্ছে, ঘুমের মধ্যে করে করে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা অনেকে ভাইকে দেখতে চেয়েছো যে ভাইয়ের কাছে যাবে, গিয়ে ভিডিও করবে দিদিভাই, ভাইকে একটু দেখবো। তো বন্ধুরা, এখন দেখো ভাইয়ের ঠোঁটটা একটু ফেটে গেছে, তাই বোন ওই বড়ুনিন লাগিয়ে দিয়েছে। আর শরীরটা তো খুবই খারাপ, কালকের হাইড্রোজের কেমো চলেছে, চলার পর আজকে সকালবেলা আগের ভিডিওতে দেখেছো কেমো নেওয়ার পর হঠাৎ করে শিরায় শিরায় টান লেগে ওর একটু খিচ মতো উঠেছিল। শিরায় শিরায় টান লাগলে যেমনটা হয় ঠিক তেমনটাই হয়েছিল। তো বোন হঠাৎ করে আমাকে ফোন করলো, ছুটে এসেছিলাম। আগের ভিডিওতে দেখেছিলে এটা, তারপরের দিনের ভিডিও। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো ভাইকে দেখবে, তাই ভাইকে তোমাদেরকে দেখাচ্ছি। যতবার জিজ্ঞেস করে ডাক্তার কেমন আছো, ততবার বলবে ভালো আছি, বলবে না যে আমার কষ্ট হচ্ছে, একটু বলে না যে আমার কষ্ট হচ্ছে। এটা কোনো কিছুতে কষ্ট হচ্ছে সেটা বলেই না। ভাইকে এখন একটু দুধ খাওয়াবে, ভাই দুধ খাবে। তোমরা আশীর্বাদ করো, প্রভু যিশুর কাছে প্রার্থনা করো, প্রভু যিশু যেন আমার ভাইয়ের শরীরে আরাম দেয়। এই যে ঘুমালে পরে এই আওয়াজটা করছে। দুদিন আগে আমার ভাই কি অবস্থা করছিল, হাঁটা চলা, কত গল্প, কত ইয়ার্কি ভাগনাদের সাথে। আর আজকের ভাইয়ের অবস্থা দেখো, চুপচাপ শুয়ে আছে আর শুধু বলছে আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে নিয়ে চল, আমার কষ্ট হচ্ছে খুব, আমার শরীরে আর এত কষ্ট দিস না তোরা কেউ। বলছে ভগবান আমাকে সুস্থ করে দাও, আমি বাঁচতে চাই। এগুলো ওরই ক্রিম, ওই মুখে টান ধরেছিল, মানে স্কিনটা একদম টান টান হয়ে গেছিলো, তো সেই জন্য ওই ক্রিমটা দিয়েছে, ওটা মাখিয়ে দেওয়ার জন্য। আর এতক্ষণ ওর অয়েল ম্যাসাজ করলো, পিঠে শুয়েছিল তো, আর স্কিনগুলো টান টান ধরে আছে, ওই জন্য নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলো। ডক্টর এসে ভিজিট করে গেল। তো পটির আজকের রিপোর্ট হলো, পটির রিপোর্টটা ব্লাড কালচার বলছি। ওর পটি হচ্ছিল তো, প্রচণ্ড পটি হচ্ছে, পটির সাথে যেহেতু তোমাদের বললাম ব্লিডিংয়ের কথা, তো ওটা তো কালো কালো জিনিস বেরাচ্ছিল পটির দ্বারা। আর ওটা আজকে কালচার রিপোর্ট করিয়েছে, পটি কালচার রিপোর্ট, ওটা 3 দিন পর আসবে। আর আপাতত কালকের একটা কেমো চালিয়েছে, সেটা ফুল ডোজই দিয়েছে, যার জন্য আজকের একটু শরীরটা খারাপ আছে। তো সেই নিয়ে ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করছে কিভাবে মেডিসিন দিয়ে কিভাবে ভালো রাখতে পারে। তো
তো এটাই হচ্ছে ব্যাপার। এখন ভাইকে দুধ খাওয়াবে, আর এই আমি এখন যাই একটু দেখি বিল পেমেন্ট কি বিলপত্র কি হলো না হলো ওইটা একটুখানি দেখে আর তারপরে আমি হোটেলে যাব। আমিও সারাদিন কিছু খাইনি, মাইকে একটু খাইয়ে আসলাম। তোমাদের দাদাভাই তো শুয়ে আছে, তো বললো যাও তুমি ঘুরে আসো, তাড়াতাড়ি চলে আসো। তো ভাই, তো এই হলো আজকের আপডেট, তোমাদেরকে জানালাম সব কিছু। ভাই এখন কেমন আছে, একটু মাঝে মাঝে ভুল বকছে মানে মাঝে মাঝে, আর এই কখনো ফ্যান অফ করো ফ্যান অন করো এই করে যাচ্ছে। খিদে পাচ্ছে কিন্তু কিছু খেতে পাচ্ছে না, মুখের মধ্যে সাদা সাদা হয়ে গেছে ঠোঁট, জিভের ভিতরটা, ক্যালসিয়ামের ওষুধ চলছে, আর এই ঠোঁটগুলো পুরো ফেটে গেছে, ব্লাড ক্লট রয়েছে, তো জ্বালা করছে। তো এখন ওই স্ট্র দিয়ে বোন খাওয়ানোর চেষ্টা করছে ভাইকে। একটু টানো, হ্যাঁ তুমি আস্তে করে টেনে নাও, ও দাঁত দিয়ে চেপে আছে, ও খেতে পাচ্ছে না। সিজা একটু করে অল্প অল্প করে ঢেলে দে, ও দাঁত দিয়ে চেপে রেখেছে। তুমি যখন ডাবের জলটা খেলে যেভাবে বাবা, ভাই ডাবের জলটা যেভাবে খেলে ওইভাবে। পৌনে 9টা, এই লিফটের জন্য দাঁড়িয়ে আছি, লিফট আসবে তাই। ভাই আছে 6th ফ্লোরে, এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকে ছিল এই আপডেট। 9টা বাজে, একটা বাস ছাড়ছে, লাস্ট বাস মনে হয়, তো এই বাসে এখন যাব। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো, যেন সবাই আমার ভাইয়ের পাশে এসে দাঁড়ায়। চোখের সামনে দেখছি একটা বাচ্চা ছেলে বাঁচার জন্য কি যুদ্ধটা নাই করছে। কালকেই ভাইয়ের এমন কন্ডিশন হয়ে গেছিল, ভাইকে আইসিইউতে দেবে বলেছিল ডক্টর, কিন্তু সারাক্ষণ প্রভু যিশুকে ডাকছিলাম, আইসিইউতে দিলে 50 থেকে 60,000 টাকা করে বিল, এই মুহূর্তে আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। প্রভু যিশু আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছে।